আসসালামু আলাইকুম। উর্মি ড্রয়িং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি খুব সহজেই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এঁকে দেখাবো। আমার এই দৃশ্যটি শুধুমাত্র বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা খুব সহজে একটি প্রাকৃতিক দৃশ্য আঁকতে পারে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দৃশ্যের শুরুতেই আমি প্রথম একটি ঘর আঁকবো খুব সহজেই। নদীর পাড়ের ঘরগুলো দেখতে কেমন হয় তা এই দৃশ্যতে তুলে ধরা হবে। আমরা প্রায়ই নদীর পাড়ের ঘরগুলো সাদামাটা দেখে থাকি। এই দৃশ্যটিতে দেখানো হবে নদীর পাড়ের ঘর দেখতে কেমন। প্রথমেই আমি খুব সহজে একটি ঘর এঁকে নিলাম। তারপর ঘরের দরজা জানালা দিয়ে দেব। 3টি দাগ টেনে উপরের অংশটুকু দাগ টেনে নিলাম, হয়ে গেল একটি দরজা। জানালাও আমি ঠিক এভাবেই 3টি দাগ টেনে নেব। হয়ে গেল ছোট ছোট 2টি জানালা। এবার আমি ঘরের সিঁড়ি দিয়ে দিলাম। এই সাইডটিতে আমি সুন্দর 2টি বট গাছ দিয়ে দেব। প্রথমে আমি ডালপালা এঁকে নিলাম, তারপর গাছের পাতাগুলো দিয়ে দিলাম। বট গাছ সাধারণত একটু বড়ই হয়। এই সাইডটিতে আমি আরেকটি গাছ আঁকবো। ঠিক একই রকম ভাবে প্রথমে ডালপালা দিয়ে দিলাম, তারপর গাছের পাতা। ঘরের দুপাশে 2টি গাছ দেখতে খুবই ভালো দেখায়। এই সাইডটিতে আমি নদীর কিনার দিয়ে দিলাম। এবার আমি দৃশ্যটিতে ছোট ছোট পাখি দিয়ে দিলাম। নদীতে সুন্দর একটি নৌকা দিয়ে দেব। খুব সহজেই নৌকা আঁকা যায়। এবার আমি এই দৃশ্যটিতে ছোট ছোট ফুলের চারা দিয়ে দিলাম। দৃশ্যটি আঁকা আমার প্রায় শেষ। এবার আমি সুন্দর করে রং করে নেব। প্রথমে আমি ঘরের দরজা জানালা রং করে নিলাম, তারপর ঘরের চালা রং করে নিলাম। এবার সিঁড়িটুকু রং করে নিলাম। ফুলের চারাগুলো রং করে দিলাম। নদীর জল রং করে দিলাম। এবার নৌকাটি রং করে দিলাম। ঘরের সামনের অংশটুকু সুন্দর করে রং করে দিলাম। দৃশ্যটির 2টি গাছ আমি সুন্দর করে রং করে দিলাম। দৃশ্যটির আকাশ সুন্দর করে নীল রঙে রাঙিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।